হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্ন টু রিমেম্বার। আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা ফরফিটেড শেয়ার এর একটা অঙ্ক করাবো উইথ ডিসকাউন্ট। এই অঙ্কটাতে ডিসকাউন্ট আছে। এর আগে আমরা ফরফিটেডের দুটো অঙ্ক করিয়েছি, একটা নর্মাল ফরফিটেড শেয়ার আর একটা ফরফিটেড শেয়ারের অঙ্ক করেছিলাম, সেটাতে প্রিমিয়াম ইনক্লুডেড ছিল, কিন্তু এই যে অঙ্কটাতে করাচ্ছি সেটাতে ডিসকাউন্ট আছে। সো প্রবলেমটা হচ্ছে এরকম: রানাঘাট লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশন অন 5000 ইকুইটি শেয়ার্স অফ ₹100 ইচ অ্যাট আ ডিসকাউন্ট অফ ₹6 পার শেয়ার পেয়েবল অ্যাজ আন্ডার ₹34 on application, ₹25 on allotment, ₹20 on first call, ₹15 on final call. All the shares were duly called and paid up, but a shareholder holding 200 shares failed to pay the first call money, and another shareholder holding 300 shares failed to pay the final call money. These shares were duly forfeited. Show the journal entries. শুধু জার্নাল এন্ট্রিজ দেখাতে বলেছে। তো প্রথমে দেখে নেব কত শেয়ার ইস্যু করেছে কোম্পানি। 5000 শেয়ার, আর ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। এবারে এই অ্যামাউন্টগুলো যে 34, 25, 20, 15 আছে, এগুলোকে অ্যাড করলে দেখবে 100 হচ্ছে না, 94 হবে, কারণ হচ্ছে 6 টাকা হচ্ছে ডিসকাউন্ট আছে। আর এই ডিসকাউন্টটা কার সাথে যাবে? একমাত্র আমরা যদি ফিগার দেখি 34-এর সাথে যদি যায় তাহলে একটা 40 ফিগার পাবো, যেটা একটা রোমান্টিক ফিগার হয়। অ্যাকচুয়ালি আমি এটাকে রোমান্টিক ফিগারই বলি। যাই হোক, তো অ্যাপ্লিকেশানের সাথেই যায়, এইভাবেই ক্যালকুলেট করে, কিন্তু মানে হচ্ছে আমি হাসানোর জন্য বা অন্যভাবে যে রোমান্টিক ফিগার বলছি এটা কিন্তু ওইভাবে না, এইভাবেই ফিগার দেখে দেখে তার সাথে অ্যাড করবে, বলে যদি না দেয়। ঠিক আছে, তো এবারে দেখবে যেটা দেখা সেটা হচ্ছে একটা শেয়ার হোল্ডার আছে যে 200 শেয়ার ফেল করেছে ফার্স্ট কলে, আর একটা শেয়ার হোল্ডার 300 শেয়ার ফাইনাল কলে ফেল করেছে। আর এই শেয়ারটাই, এই পুরো শেয়ারটাই মানে হচ্ছে 500 শেয়ারটাই ফরফিটেড হয়ে গেছে। এইটাই হচ্ছে ফরফিটেডের অঙ্ক। এই লাস্টে বলে দেয় যে দিস শেয়ারস ওয়্যার ডিউলি ফরফিটেড, এরকম। তো জার্নাল এন্ট্রিজ দেখাতে বলেছে। সলিউশনে চলে যাবো। ইন দি বুকস অফ রানাঘাট লিমিটেড জার্নাল, ডেট, পার্টিকুলার, সেলএফ, অ্যামাউন্ট, ডেবিট, ক্রেডিট। ওকে, ফার্স্টে প্রথমে অ্যাপ্লিকেশন মানি রিসিভ করবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 5000 শেয়ার ইন্টু অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 34 টাকা করে, 1,70,000 1,70,000। তারপরে চলে যাবো অ্যাপ্লিকেশন মানি ক্যাপিটাল ট্রান্সফার করব। সো এই ক্যাপিটাল ট্রান্সফারের সময় মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেশনের সাথে ডিসকাউন্ট রিলেটেড ছিল, তাই বলে ডিসকাউন্ট অন শেয়ারটা ডেবিটে চলে এসছে। তো ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, 5000 ইন্টু 34, 1,70,000। ডিসকাউন্টের মানে ছিল 6 টাকা করে, 30,000, আর এটা হচ্ছে 2 লাখ। ঠিক আছে, এবার ডিসকাউন্টটা যদি অ্যালটমেন্টের সাথে যোগ থাকতো তাহলে অ্যালটমেন্টের যখন আমরা ডিউ হিসেব করতাম বা করব, তখন আমরা ডেবিটে দিয়ে দিতাম। ঠিক আছে, যদি ডিসকাউন্টটা আবার কলের সাথে থাকতো তাহলে কলের যখন আমরা ডিউ হিসেব করতাম তখন কলের ডিউ হিসেবের সময় ডেবিটে আমরা ডিসকাউন্ট অন শেয়ার অ্যাকাউন্ট ডেবিট বলে লিখতাম। ঠিক আছে, যেহেতু এখন অ্যাপ্লিকেশন আছে তাই অ্যাপ্লিকেশনের সাথে লিখেছি। এবারে আমরা চলে যাবে অ্যালটমেন্টের ডিউ হিসেবে। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 5000 ইন্টু অ্যালটমেন্ট মানি হচ্ছে 25 করে ছিল, 1,25,000 1,25,000। অ্যালটমেন্ট মানি রিসিভ করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 5000 ইন্টু 25, 1,25,000 1,25,000। ঠিক আছে, এবারে ফার্স্ট কল মানি আমরা মানির ডিউ হিসেব করব। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 5000 ইন্টু ফার্স্ট কল মানি ছিল 20 টাকা করে, 1,00,000 টাকা 1,00,000 টাকা। এবারে ফার্স্ট কল মানি রিসিভ করব। এই রিসিভের সময় শুধু মনে রাখতে হবে একটা শেয়ার হোল্ডার ছিল যে 200 শেয়ার ফেল করেছে ফার্স্ট কলে। তো যখনই কেউ ফেল করবে কোনো কলে বা কোনো মানিতে, তখন সেই মানি যখন রিসিভ করব, রিসিভের সময় ডেবিটে কলস ইন এরিয়ার বলে সেই ফেলের শেয়ার চলে আসবে। তো এখানেও চলে এসেছে, যেরকম দেখো যখন আমরা ফার্স্ট কলে মানি রিসিভ করছি, ডেবিটে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট বলে চলে এসছে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট। এই কলস ইন এরিয়ারে 200 চলে এসছে, ফেল ছিল 200 ইন্টু 20, 4000। আর ইকুইটি শেয়ার ফার্স্ট কলে আসবে 5000, এই 5000 থেকে 200 মাইনাস দিলেই ব্যাংকে চলে আসবে 4800, 4800 ইন্টু 20, 96,000, 200 ইন্টু 20, 4000, 5000 ইন্টু 20, 1,00,000।
তারপরে আমরা ফাইনাল কলের ডিউ হিসেব করবো। ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 5000 ইন্টু 15 টাকা ছিল ফাইনাল কলের মানি, 75,000 আবার ফাইনাল কলের মানি রিসিভ করব। ফাইনাল কলেও একজন শেয়ার হোল্ডার ফেল করেছিল 300 শেয়ার, তো সেটা মাথায় রাখতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখেছো এখানেও কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট চলে আসলো, কারণ হচ্ছে ফাইনাল কলেও একজন ফেল করেছিল, তাই বলেই ডেবিটে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট চলে এসছে। রিসিভ করার সময় যখন কোনো মানি বা কল রিসিভ করবে আর সেই মানিতেই বা কলে যদি ফেল থাকে, তখনই কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিটে চলে আসবে। সো এখানে 300 না বসে 500 কেন বসলো? 500 বসার একটাই কারণ আগে একজন শেয়ার হোল্ডার 200 শেয়ার ফার্স্ট কলে ফেল করেছিল, সেই 200 শেয়ার প্লাস হচ্ছে এখন ফাইনাল কলে একজন 300 শেয়ার ফেল করেছে, সেই 200 প্লাস 300 500 শেয়ার হয়েছে। 300 কেন হলো না? আগে একজন করে ফেলেছে ফেল, সেটা তো আসবেই, প্লাস হচ্ছে এখন যে করেছে সেটাও আসছে। যদি আগে কেউ ফেল না করতো, 200 শেয়ার যদি কেউ না ফেল করতো, শুধু ফাইনাল কলেই 300 শেয়ার ফেল হয়েছে এরকম যদি লেখা থাকতো অঙ্কতে, তাহলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে এখানে আমরা 500 জায়গায় শুধু 300 বসাতাম, কারণ ওখানে ফেল করেনি। ঠিক আছে, যেহেতু এখানে ফেল করেছে আগেই 200 শেয়ার আর এখানে আবার 300 করেছে, তাই টোটালটাই এখানে বসাতে হবে 500 শেয়ার। ঠিক আছে, যদি আবার অ্যালটমেন্টে 100 শেয়ার ফেল করতো, ফার্স্ট কলে 200 শেয়ার ফেল করতো, আবার ফাইনাল কলে 300, তাহলে আমরা এখানে 600 শেয়ার লিখতাম। অ্যালটমেন্টের 100, ফার্স্ট কলে 200, 300 হলো, আর এদিকে 300, 600 এরকম করে লিখতাম। তো এখানে 500 লিখেছি। এবারে কলস ইন এরিয়ায় 500 বসলো, আর এখানে ফাইনাল করে 5000 থেকে 500 বাদ দিলে ব্যাংকে 4500। সো 4500 ইন্টু 15, 67,500, 500 ইন্টু 15, 7,500, আর 5000 ইন্টু 15, 75,000। ওকে, সো এবারে আমরা চলে যাব ফরফিটেটে, যেটা হচ্ছে এই অঙ্কের মূল লক্ষ্য, কারণ এখানে বলেই দিয়েছে দিস শেয়ারস ওয়্যার ডিউলি ফরফিটেড। এই পুরো টোটাল 500 শেয়ারটাই ফরফিটেড হয়ে যাবে। তো আমরা দেখিয়ে নিচ্ছি ফরফিটেড শেয়ারের এটা। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অন শেয়ার অ্যাকাউন্ট, যেহেতু এই অঙ্কটাতে ডিসকাউন্ট আছে তাই চলে এসছে, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট। ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টের পাশে ব্র্যাকেটে ব্যালেন্স লিখতে পারো, ব্যালেন্স লিখে রাখো। তো 500 শেয়ার ফরফিট মানে ফেল করেছিল টোটাল, সেটাই বসবে এখানে, ইন্টু 100 বসেছে, 100 হচ্ছে আমাদের ফেস ভ্যালু ছিল, টোটালটাই বসেছে, তাই যেহেতু সবার শেষে আমরা এটা ফরফিটেড করছি তাই পুরোটাই চলে আসছে। তো 500 ইন্টু 100 50,000, ডিসকাউন্ট অন শেয়ার হচ্ছে 6 টাকা ছিল, 500 ইন্টু 6 3000, আর কলস ইন এরিয়ার হচ্ছে একটা ছিল 4000, একটা ছিল 7500, একটু আগেই আমরা করে এসেছিলাম। এই তো 4000 আর একটা হচ্ছে 7500, এটাকেই টোটাল করে এখানে 11,500 বসাতে হবে। আর একটা হচ্ছে টু ফরফিটেড শেয়ার অ্যাকাউন্ট, ব্যালেন্স হচ্ছে 50,000 থেকে এই 3000 আর 11,500 বাদ দিলে 35,500 তোমরা পেয়ে যাবে। তো এটাই ছিল হচ্ছে ফরফিটেড শেয়ারের একটা অঙ্ক উইথ ডিসকাউন্ট। তো প্রতিটা জার্নালে ন্যারেশন মাস্ট, আমরা ন্যারেশন দেইনি, ভিডিও একেই অনেক বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে যদি ন্যারেশন দিই। যদি ন্যারেশন যদি না বুঝতে পারো, তাহলে আমরা ফার্স্ট ভিডিওতে কীভাবে ন্যারেশন দেয় আমরা দেখিয়েছিলাম, সেটা ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর এর আগেও আমরা ফরফিটেডের দুটো অঙ্ক করেছিলাম, একটা নর্মাল আর একটা ফরফিটেডের অঙ্ক করেছিলাম যেটাতে প্রিমিয়াম ছিল ইনক্লুডেড, সেটা করেছিলাম, সেটার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর যদি এই প্রবলেমটা কোনো কোয়ারি থাকে তাহলে জানাতে পারো, আমরা নিশ্চয়ই সলভ করব। প্লিজ গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি লাইক করো। স্টে কানেক্টেড উইথ আস।